এমনকি সিটি কর্পোরেশনের বাইরের অনেক জায়গায় ঠেলাগাড়িরও কিন্তু একটা লাইসেন্স লাগে, যে একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত। হাইকোর্ট বিভাগে এই ধরনের যন্ত্রচালিত রিক্সা মহাসড়কে চলাচল করা বন্ধ করা হয়েছিল। হাইকোর্ট বিভাগে ইতিপূর্বে যে রায়টি হয়েছিল সেই রায়টি আমি একটি পক্ষ ছিলাম। সে সময় তৎকালীন সিটি কর্পোরেশনের আইনজীবী হিসেবে আমি আইনি বিষয়টি যে রায়ের মধ্যে উল্লেখ করেছিলাম সেটি আজকে আদালতের সামনে মাননীয় চেম্বার বিচারপতির কাছে উল্লেখ করেছি। আমি আদালতের অনুমতি নিয়ে নাগরিকদের পক্ষে এই কথা বলেছি যে এই ব্যাটারি চালিত রিক্সা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিক্সার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টিও আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। তবে যেহেতু সর্বোচ্চ আদালতের একটি বিষয় একটা আইনি কাঠামোর মধ্যে না এনে যেন কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়। যেমন আমাদের লার্নেড বন্ধু ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী উল্লেখ করেছেন, বাস্তব কথা হচ্ছে আমাদের যে সমস্ত যন্ত্রচালিত গাড়ি, আমাদের প্রাইভেট কার, ট্রাক, বাস, এগুলো কিন্তু সড়ক পরিবহন আইন দ্বারা এবং সেক্ষেত্রে লাইসেন্স নেওয়া হয়, ড্রাইভারদের লাইসেন্স দেওয়া হয়। এমনকি যদিও ঢাকা শহরে রেজিস্ট্রেশনের বাইরে অনেক বেশি সংখ্যক রিক্সা চালিত হয়, তারাও কিন্তু সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রত্যেকটা রিক্সার পিছনে কিন্তু দেখবেন যে নাম্বার লেখা আছে। অর্থাৎ একটা আইনি কাঠামোর মধ্যে এই সমস্ত যন্ত্রগুলো, পরিবহনগুলো চলাচল করে। আমার মূল বক্তব্য ছিল যে একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত, কারণ নইলে কোনো ধরনের দায়বদ্ধতা কারো থাকবে না। আমরা এই মহানগরীতে বসবাস করি, আমরা এদেশের নাগরিক, আমাদের দরিদ্র জনগোষ্ঠী যারা জীবন জীবিকা তাদের প্রতি যেমন আমাদের সহানুভূতি আছে, আবার এটাও চিন্তা করতে হবে যে আমরা কিন্তু একটা আইন দ্বারা পরিচালিত সমাজে বসবাস করি, যে সমাজে সব কিছু নিয়ন্ত্রিত হয় আইন দ্বারা। আপনি এখন লক্ষ্য করে দেখুন যারা রিক্সা চালায়, কষ্ট করে চালায়, তারা কিন্তু একটা আইনি কাঠামোর মধ্যে রিক্সাটা পরিচালনা করছেন, অন্যান্যরা করছেন। এমনকি সিটি কর্পোরেশনের বাইরের অনেক জায়গায় ঠেলাগাড়িরও কিন্তু একটা লাইসেন্স লাগে, অথচ এই ক্ষেত্রে কিন্তু এটি করা হয়নি। তো আমাদের মূল বক্তব্য ছিল যে সরকার ইচ্ছা করলে একটা বিধি করতে পারেন, একটা নীতিমালা করতে পারেন, একটা আইনের কাঠামোর মধ্যে এনে তারপরে এগুলো দিতে পারেন। মূল কথা ছিল যে আইনের মধ্যে এবং আইনের কাঠামোর বাইরে কোনো ধরনের কোনো রকম কার্যক্রম কোনো পক্ষেরই পরিচালনা করা যেমন উচিত না। এবং আমি আদালতকে বলেছি, আদালত যেহেতু আইনের ইন্টারপ্রিটেশন দেন, আইনের ব্যাখ্যা দেন, আইনের মধ্যে যদি এমন কোনো বিধান না থাকে তাহলে আইন যেন সেভাবে পরিচালিত হয় সেই মর্মে আদালত নির্দেশনা দেন, এমনটি আমি আদালতের কাছে বলেছিলাম।